আমার নবীর কদমে আসলেন। আমার নবীর কদমে এসে ওই কাফেররা বলা আরম্ভ করে দিলেন, এই আল্লাহর নবী, আপনি নিজেকে নবী দাবি করতেছেন, আপনার কাছে আমরা 3টা প্রস্তাব দিব। ওই প্রস্তাব যদি আপনি গ্রহণ করেন, বিনিময়ে আপনি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিবেন। কাফেররা বলা আরম্ভ করে দিল, আপনার কদমে আমাদের প্রথম প্রস্তাব, আপনি যে ইসলামের কথা বলতেছেন, আপনি যদি এই ইসলামের কথা বলা বন্ধ করে দিয়ে আপনার যদি মক্কায়ে মুআজ্জামার প্রধানমন্ত্রিত্ব লাগে, কোন গোত্রের শেখ হওয়া লাগে, কোন রাষ্ট্রীয় উচ্চ পদস্থ মন্ত্রী বিভাগের দায়িত্ব লাগে, আমরা সবাই আপনাকে ওই মন্ত্রী বিভাগের দায়িত্ব দিয়ে দিব, রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দিব। আপনি দ্বীন ইসলাম প্রচার করা বন্ধ করে দেন। 2 নম্বর প্রস্তাব দিচ্ছে, এই আল্লাহর নবী, আপনি নিজেকে নবী দাবি করতেছেন, আমরা আপনার কদমে আসলাম। 2 নম্বরে আপনাকে আমরা অফার করতেছি, আপনার যদি টাকা লাগে, আপনার যদি পয়সা লাগে, বস্তা বস্তা টাকা আপনার কদমের মধ্যে আমরা সুপরদ করে দিব, বিনিময়ে ইসলাম প্রচার করা বন্ধ করে দেন। 3 নম্বরে কাফেররা বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মক্কায়ে মুআজ্জামা এটা ছোট কোনো এরিয়া নয়, বিশাল একটা এরিয়া। এই এরিয়ার মধ্যে কোন সুন্দর রমণীকে আপনার যদি শাদী করতে ইচ্ছে করে, ওই সুন্দর রমণীকে আপনার কদমের মধ্যে দিয়ে যাব। এই 3টা প্রস্তাব আপনাকে আমরা দিয়ে গেলাম, আপনি যদি আমাদের প্রস্তাবে রাজি হন, আমাদের চাওয়া থাকবে একটা, ইসলামের প্রচার করতে পারবেন না। আমার নবী মুস্কি হাসি দিলেন, জবান খুলে বলা আরম্ভ করে দিলেন, এই মক্কার কাফেরেরা, তোমরা যে 3টা প্রস্তাব দিয়েছো, যে জিনিসগুলোর অফার করেছো, এগুলা দুনিয়ার জমিনের জিনিস। আমি নবী তোমাদেরকে বলতেছি, শোনো, তোমরা যদি আমার এক হাতে আকাশের চাঁদ আর এক হাতে আকাশের সূর্য যদি দিয়ে দাও, তবুও আমি আল্লাহর নবী আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে তারা একঘরে করে দিয়েছিল শিয়া আবি তালিবের মাঝে। আমার নবী বহু বছর কাটিয়েছেন, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। সেই নবী মক্কায়ে মুআজ্জামায় আসলেন, কিন্তু মক্কার মানুষেরা নবী চিনতে পারে না। ইসলামের প্রথম যুগে আমার নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন, এ মক্কার মানুষেরা আমাকে তো চিনলো না। আল্লাহর হুকুম হলো, আমার নবী মক্কায়ে মুআজ্জামা থেকে ইয়াসরিবের মধ্যে যখন কদম দিলেন, আমার নবীর কদমের সদকায় ওই ইয়াসরিব মদিনাতুল মুনাফফারা হয়ে গেল। ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবী ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সবই ভুলিব। যারা মদিনাকে বলবে না, তাদের আওয়াজ এত কম হয় না, ঠিক কিনা বলে? যারা মদিনাকে বলতে পারে না, তাদের আওয়াজ এত কম হয় না। বাবা আরো জোরে বলেন, সোনার মদিনা আমার, বলুন সবই ভুলিব, কিন্তু তোমায় না, সবই ভুলিব